আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটা তোমরা দেখতেই পাচ্ছ অল পার্পল। আজকে আমি একটা খুবই সহজ পার্পল কাট ক্রিজ করেছি। এর আগেও আমি একটা টিউটোরিয়াল করেছিলাম, সেটা হচ্ছে রেড মেকআপ টিউটোরিয়াল। মানে আমি একটা কালার সিরিজ করার চেষ্টা করছিলাম। সো মনে করতে পারো এই টিউটোরিয়ালটা সেই সিরিজেরই সেকেন্ড এপিসোড, যেখানে আমি পার্পল কালার দিয়ে একদম মেকআপ করে দেখিয়েছি এবং লিপস্টিকটা আমি কিছুটা নুড পার্পলিশ রেখেছি। যারা বিগিনার তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা অনেক বেশি হেল্পফুল হবে, স্পেশালি যারা কাট ক্রিজ করতে পারো না তাদের জন্য। শুধু পার্পল কালার না, যে কোনো কালারের আইশ্যাডো দিয়ে তোমরা এই কাট ক্রিজটা করতে পারবে। এরকম টিউটোরিয়াল তোমরা যদি আরো দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট তোমরা কি কালার দেখতে চাও, এবং আমার এই ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর সেই সাথে আমার চ্যানেলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। সবার আগে আমি আমার আইব্রোটা করে নিয়েছি এবং আইব্রোকে আমি একটু শেপ করে নিচ্ছি একটা কনসিলার এবং ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, এবং সেই কনসিলার দিয়ে আমি আমার পুরো আইলিড অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি একটা পাউডারের সাহায্যে। আজকে আমি মেকআপের জন্য যে আইশ্যাডো প্যালেটটা ব্যবহার করব সেটা হচ্ছে মরফি এক্স জ্যাকলিন হিলের ভলিউম 2। এখান থেকে আমি এই ডার্ক টেরাকোটা শেডটা নিয়েছি। প্রথমে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি এটাকে ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করছি এবং ধীরে ধীরে আমি এটাকে বিল্ড করছি। তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কালারটা ডার্ক হচ্ছে। এরপর সেম প্যালেট থেকে আমি এই ম্যাজেন্টা কালারটা নিচ্ছি এবং এটা আমি একটা হালকা কম ফ্লাফি ব্রাশের সাহায্যে আবারও আমার ট্রানজিশন কালারের ওপরে অ্যাপ্লাই করছি, বাট এবার আমি অনেকটা ছড়িয়ে কিন্তু ব্লেন্ড করছি না। তারপর আমি একটা ব্ল্যাক কালার নিচ্ছি এবং এটা ম্যাট ব্ল্যাক, ঠিক আছে। ম্যাট ব্ল্যাক কালারটা নিয়ে আমি একটা ফ্ল্যাট আইব্রো ব্রাশের সাহায্যে আইলাইনারের মতো ড্র করে নিচ্ছি। এটা একদমই পারফেক্ট হতে হবে না, কারণ এটাকে আমরা খুব ভালোভাবে পরবর্তীতে কিন্তু ব্লেন্ড করে ফেলবো। সো যেভাবেই করো না কেন তোমাদের চোখের শেপ অনুযায়ী একটা লাইনারের মতো লাইন ড্র করে নিবে। তারপর আমি পেন্সিল ব্রাশের সাহায্যে এটাকে হালকা স্মাচ করে নিচ্ছি। তারপর এই ডার্ক খয়েরি কালারটা আমি নিচ্ছি এবং এটা দিয়ে একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজ লাইনের ঠিক ওপরে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আগের ফ্লাফি ব্রাশটার সাহায্যে কোনো আইশ্যাডো না নিয়ে আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। একটা কটন বাডে আমি একটু মাইসেলার ওয়াটার নিয়ে আমার ক্রিজ লাইনটা আমি ক্লিন করে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ মেস, এগুলো আমরা পরে ক্লিন করব, কোনো সমস্যা নেই। এখন একটা রাউন্ড ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে আমি একটা কনসিলার নিয়েছি এবং এভাবে আমার ক্রিজটাকে আমি কাট করে নিচ্ছি। কনসিলার কিন্তু একদমই অল্প পরিমাণে নিতে হবে। সো খুব ভালোভাবে আস্তে আস্তে করে এভাবে কনসিলার অ্যাপ্লাই করে আঙ্গুল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সেম প্যালেটের এই ডার্ক খয়েরি কালারটা আবারও আমি নিচ্ছি এবং ছোট সেই পেন্সিল ব্রাশের সাহায্যে আবারও যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম তার উপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এই ম্যাট পার্পল কালার শেডটি নিচ্ছি এবং একটা ছোট আইশ্যাডো ব্রাশের সাহায্যে এটা আমি আমার চোখের বাইরের অংশের দিকে অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি আমি আমার চোখের যে ইনার অংশটা, যে ইনার থার্ড অংশটা, এটাকে আমি বাদ দিয়ে রাখছি। দেখছো সব কিছু আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার শিমারি পার্পল শেডটার সাহায্যে আমি ইনার থার্ডে যেখানে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি সেখানে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ ব্যবহার করছি। এবার আমি একটা গ্লিটার লাইনারের সাহায্যে আমার ক্রিজের ওপরে লাইন করে নিচ্ছি। এতে খুব সুন্দরভাবে দেখা যাবে কাট ক্রিজটা, এবং স্পেশালি যারা কাট ক্রিজে খুব বেশি এক্সপার্ট না তাদের জন্য এটা অনেক উপকারী। এটা হচ্ছে ম্যাকের ডেজাল লাইনার হলিডে টাইম। এবার একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে আমি আমার চোখের নিচের ফল আউটটা ক্লিন করে নিচ্ছি। এবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ব্রাউ বোনে। তারপর আমি সরাসরি ফেস মেকআপে চলে যাব। আজকে আমি NYX এর মার্শমেলো নামের এই নতুন প্রাইমারটা ব্যবহার করছি। ও মাই গড, এটা এত সুন্দর একটা প্রাইমার, পুরো ফেসটাকে একটা স্মুথ এবং ব্রাইট লুক দেয় এবং ফাউন্ডেশনও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। এবার এলে গার্লের অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি কালার কারেক্ট করে নিচ্ছি আমার চোখের নিচে এবং মুখের দুপাশে যেখানে যেখানে আমার পিগমেন্টেশন এবং ডার্ক সার্কেল আছে। যে ফাউন্ডেশনটা আমি আজকে ব্যবহার করব সেটা হচ্ছে মেইবেলিনের সুপারস্টে 30 আওয়ার ফাউন্ডেশন। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, বেসিক্যালি আগের মেইবেলিন সুপারস্টে ফাউন্ডেশনের নতুন ভার্সন। এটা আমার শেড হচ্ছে ওয়ার্ম সান 36। খুবই সুন্দর একটা ফাউন্ডেশন, ফিনিশিংটা এত সুন্দর, স্মুথলি হয়ে যায় এবং তার থেকে বড় কথা এটা লং লাস্টিং এবং ফুল কভারেজ। যে শেডটা আমি ব্যবহার করছি সেটা আমার ফেসের থেকে এক শেড ডার্ক শেড, একদম এক্স্যাক্ট সেম শেড না, কিন্তু এটা আমার গলার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে। আবার আমি যখন আমার চেস্টের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন আমি আবার একটু লাইট কালারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। এটা খুব সুন্দর ওয়ার্ম টোনের একটা ফাউন্ডেশন। আমার কাছে মনে হয় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে লাইক এটা একটা সেমি ম্যাট ফিনিশ দেয়।
আমি টু ফেসের বর্ন দিস ওয়ে কনসিলারের ভ্যানিলা শেডটি নিয়েছি এবং এটার সাহায্যে আমি আমার চোখের নিচে হাইলাইট করে নিচ্ছি। একই সাথে আমি আমার নাকের ওপরে, কপালে এবং মুখের দুপাশেও হাইলাইট করে নিচ্ছি। তারপরে আমি একটা ড্যাম্প বিউটি স্পঞ্জের সাহায্যে সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, খুব আস্তে ধীরে ব্লেন্ড করতে হবে। এরপর আমার চোখের নিচের অংশটাকে আরেকটু ব্রাইট করার জন্য আমি এলে গার্লের ইয়েলো কনসিলারটা অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে। আমাদের স্কিন টোনের জন্য ইয়েলো কালারটা কিন্তু খুবই ব্রাইটনেসের কাজ দেয়, এই জিনিসটা মাথায় রেখো, সেটা কনসিলার হোক বা পাউডারের ক্ষেত্রে হোক। আবারও আমি ভালোভাবে আমার ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। এখন পুরো ফেসটাকে সেট করে নেওয়ার জন্য আমি হুদা বিউটির কাপকেক নামে এই বেকিং পাউডারটি ব্যবহার করছি। প্রথমে আমি একটা শুকনা স্পঞ্জের সাহায্যে আমার চোখের নিচে, মুখের দুপাশে, নাকের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে ক্রিজ হতে পারে বা ফাউন্ডেশন আগে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এলিজিয়ামের কিয়ান নামে এই ফ্লাফি পাউডার ব্রাশটি নিয়ে আমি পুরো ফেসে পাউডারটি হালকাভাবে অ্যাপ্লাই করছি। খুব সুন্দর একটা ব্রাইটনেস দেয় কিন্তু এই পাউডারটা। এখন আমি NYX এর কন্ট্যুর প্যালেট থেকে একটা শেড নিয়ে কন্ট্যুরিং করে নিচ্ছি আমার ফেসে, কপালে, নাকে, বিভিন্ন জায়গায়। চোখের নিচে আমি এক্সট্রা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে বেকিংও হবে এবং চোখের নিচে ফল আউটগুলো হলেও আমি সেটা ঝেড়ে ফেলতে পারবো, কারণ এখন আমি চোখের নিচের মেকআপটা শুরু করব। প্রথমে আমি মেবেলিনের কালার শো কোল লাইনার দিয়ে আমার ওয়াটার লাইনে লাইন করে নিচ্ছি। এটা খুবই পিগমেন্টেড একটা লাইনার এবং খুব সহজেই এটা চোখে অ্যাপ্লাই হয়ে যায়। স্পেশালি আমার সেন্সিটিভ আইয়ের জন্য এটা খুবই ভালো। প্রথমে একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার চোখের ওয়াটার লাইনে যে কাজল লাগিয়েছিলাম সেটাকে হালকাভাবে স্মাচ করে দিচ্ছি। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজের ওপরে যে ম্যাজেন্টা কালারটা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং সর্বশেষে একদম প্রথম যে টেরাকোটা ব্রাউন আইশ্যাডোটা ব্যবহার করেছিলাম না, ওটাও আমি আমার চোখের নিচে হালকাভাবে অ্যাপ্লাই করছি। এতে চোখের নিচের মেকআপটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এরপর এলিসিয়ামের কিয়ান ব্রাশটির সাহায্যে আমি আমার চোখের নিচে বা ফেসে যে হালকা পাউডার ছিল, লুজ পাউডার, সেগুলোকে ঝেড়ে নিচ্ছি। এতে যেটা হবে, চোখের নিচে কোনো ফল আউট হলেও সেটা কিন্তু একদমই ক্লিন হয়ে যাবে। আমি টার্টের একটা ব্লাশ প্যালেট থেকে এই দুটো শেড নিচ্ছি এবং এই দুটো শেডকে আমি মিক্স করে লাগাচ্ছি আমার চিকে। খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখনকার ট্রেন্ড হচ্ছে কিন্তু একটু হেভি ব্লাশ অ্যাপ্লাই করা। এটা আমি অনেক দিন ধরে আমার চ্যানেলে দেখে আসছি যে এখন একটু হেভি করে ব্লাশ অ্যাপ্লাই করে, যেটা কিনা রিসেন্টলি আমাদের তামিমা ভাবি অনেক ফেমাস করে দিয়েছে এবং অ্যাকচুয়ালি কিন্তু দেখতে প্রিটিও লাগে। খুব ন্যাচারাল একটা ব্লাশ ইফেক্ট আসে। যেটা করতে হয় যে হেভি করে চিকে অ্যাপ্লাই করতে হয়, সেই সাথে অল্প একটু নাকেও অ্যাপ্লাই করবে। ডোন্ট ওয়ারি, প্রথমে দেখতে হয়তো মনে হতে পারে যে অনেক ব্লাশ লাগিয়েছি, কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু ফেড হতে থাকবে। এবার একটি ফিক্সিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো ফেসে এটাকে স্প্রে করে নিচ্ছি। এটা হচ্ছে ম্যাকের ফিক্স প্লাস স্প্রে। এবার আমি ডল বিউটির হাইলাইটার প্যালেটটা নিচ্ছি এবং এখান থেকে খুব সুন্দর একটা গোল্ডেন শেড আমি অ্যাপ্লাই করব আমার ফেসে হাইলাইটার হিসেবে। তোমাদের বলে রাখি, প্রথমে আমি যে শেডটা ব্যবহার করেছিলাম আমার ব্রাউ বোনে, সেটাই কিন্তু হচ্ছে এই হাইলাইটারটি। একটা হাইলাইটার ব্রাশের সাহায্যে এটা আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমার রিং ফিঙ্গারের সাহায্যে আমি আমার নাকের ওপরেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো পেন্সিল ব্রাশও ব্যবহার করতে পারো, একই কাজই দিবে। এবং একইভাবে আঙ্গুলের সাহায্যেই আমি আমার ইনার কর্নারেও হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবেলিনের স্কাই হাই মাস্কারার সাহায্যে আমি আমার ল্যাশ লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনে কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটা এত ভালো, স্পেশালি যাদের ফ্ল্যাট এবং স্ট্রেট ল্যাশ তাদের জন্য কিন্তু অনেক ভালো। সিম্পল এভরিডে মেকআপের জন্য যারা ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে না চাও তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস। এবার আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এরকম গর্জিয়াস লুকের জন্য ফলস ল্যাশের কিন্তু কোনো জুরি হয় না, তাই না? আর আমি যে ফলস ল্যাশটি আজকে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে টাটি ল্যাশের TL1। ফেন্টি বিউটির আনকাফড নামের এই লিকুইড আইশ্যাডোটি আমি ব্যবহার করছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমি একদম শাড়ি গয়না পরে এসেছি। পার্পল কালারের একটা শাড়ি আমি পরেছি আজকে। সো এটাই আমি আমার লিপসে আজকে অ্যাপ্লাই করব। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও এবং আমার এই ভিডিওতে একটা লাইক করো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।